এত গরম কি বলবো, একদম ভালো লাগছে না। এখানে বসে আমি পুরো ঘেমে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এভরিডে আনকাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো চলো আজকে এখান থেকে ব্লগটা কিন্তু আমি স্টার্ট করছি। এখন বিছানাটা গুছিয়ে নেব, তারপর রান্না করে যাব। কি কি রান্না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি জানি না তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লাগে থেকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দেবে। আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 10টা, আর আমি এখন থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। প্রথমে কিন্তু আমি ভালো করে বিছানাটা তুলে নেব। অনেকক্ষণেই উঠে গেছি, আরও কত কাজ ছিল সেগুলো করে কিন্তু এখন আমি উপরে এসেছি। তো ওই বিছানাটা তুলে এরপর আমি নিচে যাব, কী সব কাজ আছে ওগুলো কিন্তু করতে হবে। দেখো আমি রান্না করে চলে এসেছি, এবার কিন্তু রান্নাটাও করে নেব। রান্না হবে ডিমের ঝোল। আর তো দেখতেই পারবে কী কী রান্না করি। তো ডিমের ঝোলটা কিন্তু প্রথমে আমি করে নেব। তো অমলেট করে তারপর কিন্তু ডিমের ঝোলটা করব, কারণ আমার শ্বশুরমশাই আবার সেদ্ধ ডিম খায় না, মানে খায় মানে তরকারিতে অতটাও খায় না, মানে অমলেটটাই নাকি ওনার ভালো লাগে, তাই জন্য অমলেট করে কিন্তু তরকারিটা করতে হবে। তো এবার আমি আলুগুলো সিটি দিয়েছিলাম, সেই সেদ্ধ হয়ে গেছে। এগুলো এবার জলটা নামিয়ে কিন্তু এবার আলুগুলো ভেজে তারপর কিন্তু তরকারিটা চাপাবো। তো দেখো এবার কড়াইয়ে তেল দিয়ে তারপর তরকারিটাও কিন্তু চাপিয়ে দেব। তো এরপর দেখো এখানে আমি জল ভরতে দিয়ে এসেছি, বালতিটা জল এখানে পড়েই যাচ্ছে, মনেই নেই সে কখন বসিয়েছি, এখন আমার মনে হলো। মানে রান্নার দিকে থাকলেই না একদিকেই মানে থাকতে হয়, নয়তো রান্নাটা আবার উল্টোপাল্টা হয়ে যায়। দেখো বলতে বলতে আমার কিন্তু ডিমেলটাও হয়ে গেছে। সব রান্নাই কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এখানে ডিমের ঝোল, ডাল, আর এটা আলু পোস্ত, আর এটা কলমি শাক ভাজা। আজকে কিন্তু এইটুকুই রান্না হয়েছে আমাদের। আজকে কিন্তু মাছ ছিল না, না তো রোজই কিন্তু মাছটা কিন্তু থাকে। তো দেখো এরপর আমি রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নেব। কতগুলো সবজির খোসা হয়েছে, সেই খোসাগুলো এখন ডাস্টবিনে রেখে এসেছি। তো এবার কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। তো রান্নাঘরটা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে। সকালবেলা একবার কাজের লোক এসে ঝাড় দিয়ে যায়, পরে কিন্তু আমি ঝাড় দিই, মানে রান্না করে আবার ঝাড় দিতে হয়। এত নোংরা হয়ে যায়, মনে হয় বাড়ির রান্নাঘরটা মনে হয় সব থেকে বেশি নোংরা হয়। রান্নাঘরটা কিন্তু এবার আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এরপর কিন্তু আমি গ্যাস ওভেনগুলোও ভালো করে পরিষ্কার করে নেব। গ্যাস ওভেনটা কিন্তু আমি রোজই ধুয়ে মুছে পরিষ্কার করি, মানে ঘষে ঘষে পরিষ্কার করি। আর না ঘষলে কেমন একটা হয়ে থাকে, ভালো লাগে না। আর ধুয়ে রাখলে ঘষে ঘষে ধুয়ে রাখলে কিন্তু চকচক হয়, মানে নতুন। দেখো আমার রান্নাঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। এরপর চলে এলাম এখানে ডাইনিং টেবিলে। দেখো কত জলের বোতল, জলের বোতলগুলো ভরে না আমি এমনিতেই রেখে দিয়েছিলাম মানে সাইডে। আর এখানে তো খেতেও হবে। তো দেখো আমাদের ডাইনিং টেবিলটার অবস্থা, এখানেই থাকতে হয়, জলের বোতলগুলো না হলে হয় না। সবাই জল খায় একটু পরপর, তো কী করবো, কিছু করার নেই, সরানোও যাবে না এগুলো। তো এরপর কিন্তু আমি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি খেতে চলে এসেছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। এরপর ভাবছিলাম যে ভিডিও তো করলাম না, তো তখন ভিডিওটা কিন্তু আমি শুরু করেছিলাম। তো দেখো এখন আমার খাওয়া কিন্তু হয়ে গেছে, এবার উপরে গিয়ে একটু রেস্ট নেব। বিকেল হয়ে গেছে, এখন কিন্তু একটু ঘুমাবো। তো দেখো আমার ফুল গাছগুলোর কী অবস্থা। এই ফুল গাছটার কেন যেন পাতাগুলো কুঁচকে আছে, কে জানে বাবা, জানি না। তো দেখো এই গোলাপ ফুল গাছটা, এই গাছটাতে না রোজই ফুল ফোটে, খুব ভালো। আর এই ফুলগুলো কিন্তু এরকম নয়, এখন সিজন নয় তো, অফ সিজন নয়, তাই এই জন্য পাপড়িগুলো কেমন মেলেই যাচ্ছে। আর এখানে ছিল অপরাজিতা ফুল গাছ, এখানে জল দিয়েছি তাও দেখো কেমন শুকিয়ে গেছে। এরপর সন্ধ্যাবেলা কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে দেখি শাশুড়ি মা এসব করেছে। এটা হলো পাটিসাপটা, খুব ভালো খেতে হয় কিন্তু। তো আমি একটা খেয়ে নিলাম ওখান থেকে। আজকে এত গরম কি বলবো, একদম ভালো লাগছে না। এখানে বসে আমি পুরো ঘেমে যাচ্ছি, আর ফ্যানও চালাচ্ছি না। ফ্যানটা চালালে না এত আওয়াজ করে, ভিডিও করাই যায় না। তো কি করব, কিছু করার নেই, এভাবে গরমে ভিডিও আমাকে করতে হবে। তো তোমাদের একটা জিনিস শেয়ার করব, মানে আমার শাশুড়ি মা কিন্তু আজকে বাজারে গেছে, সন্ধ্যাবেলা জিনিস নিয়ে এসছে। তো সেই একটা না অনেকগুলো নিয়ে এসছে, কিন্তু একটা আমার খুব পছন্দের জিনিস নিয়ে এসছে, সেই জিনিসটাই কিন্তু তোমাদের শেয়ার করব। তো চলো একটা একটা করে এখন দেখাই। তো প্রথমে
এই দেখো আমার জন্য একটা লিপস্টিক নিয়ে এসছে, রেড কালার পুরো। এই কালারটা খুব ভালো, দেখেছি আগেও একটা এরকম পরেছি, এটাও কিন্তু খুব ভালো। এরপর হচ্ছে আমার সব থেকে পছন্দের যে জিনিসটা হয় সেটা হচ্ছে এইটা। এই দেখো এই চূড়াটা, দিনের ইচ্ছে এটা আমি একটা কিনবো আর একটা পরবো, খুব সুন্দর হয়েছে এটা। এটা এই পুজোতে আমি অবশ্যই পরবো, কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার খুবই পছন্দের জিনিস, খুব মানে খুব। বলেছিলাম একদিন, তো শুনেছে, সেটাই এখন নিয়ে এসেছি। তারপর হচ্ছে এই দেখো এই জুতোটা, এই জুতোটাও খুব সুন্দর হয়েছে। আমার একটা শাড়িও আছে এই কালারের, সেটার সঙ্গেও পরা যাবে। এবার পুজোতে না বেশি কিছু কিনিনি, যেগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করব। মানে 2-3টে শাড়ি হয়েছে আর 2টো মনে হয় চুড়িদার হয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই জুতোটাও এনে দিয়েছে আজকে, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো, তো এরপর আরেকটা জিনিস আছে দেখাচ্ছি। আর এই বিছানার চাদরটা এনে দিয়েছে, এই বেডশিট হলুদ কালার, আমার খুব পছন্দের কালার এটা, এটা খুব সুন্দর হয়েছে। এটা হলো বেডশিট, খুব সুন্দর হয়েছে এই কালারটা। হলুদ কালার কিন্তু আমার এমনিতেই খুবই পছন্দ, হলুদ কালারের যেটাই হয় সেটাই আমার খুব ভালো লাগে। তো তারপর এর সঙ্গে বালিশের কভার আছে, বালিশের কভারগুলোও খুব সুন্দর, দেখো খুব সুন্দর। এই একটা, তারপর এই একটা, আর এই দুটো হলো পাশ বালিশের কভার, খুব সুন্দর হয়েছে বেড কভারটাও। তো চলো আজকে এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।